ভাগ্যবান, সত্যি আমরা ভীষণ ভাগ্যবান। ফ্রিজটা যখন খুলি তখন এই কথাটা মনে হয়, আর বাজারের ব্যাগটা যেই বাড়ি আসে তখন মনে হয়। শীতে একরকম, গ্রীষ্মে একরকম, বর্ষায় একরকম, এক একটা সিজনে এক এক রকমের সবজি আর মাছ। এই যেমন এখন কাঁঠাল, এঁচোড়ের এক স্বাদ ছিল, আর কাঁঠালের স্বাদ, সবচেয়ে কোনো সবজির যদি স্বাদ বেশি হয় তবে কাঁঠালের উপরে কোনো সবজি হয় না। এই কাঁঠাল খাওয়ার জন্য সারাটা বছর বসে থাকি, কখন যে এঁচোড় একটু বড় হবে আর কাঁঠাল হবে। এই কাঁঠাল আবার পেকে গেলে কিন্তু তখন আলাদা রকম, তার আর ওই সেই স্বাদ হবে না, সে তো তখন পাকা খাওয়া যায়। কিন্তু এই কাঁঠাল আর এই বড় বড় চিংড়ি দিয়ে, উফ, এর পেলে আর অন্য কিছু কি লাগে? আমার তো এতেই হয়ে যায়। এমনকি ঘরে অন্যরাও হা করে বসে থাকে, বন্ধুবান্ধবরাও আবার এর ভাগ চায়। এই জিরে, ধনে, আদা, রসুন আর কাঁচা লঙ্কা খুব ভালো করে পিষে নিয়েছি মশলার জন্য। আগেই তো দেখালাম আলু চিংড়ি মাছ ভেজে তুলেছি। আর এঁচোড়কে কিন্তু খুব ভালো কষাতে হয়, যেমন আমরা খাসির মাংসটা কষাই ঠিক সেই রকম সময় দিয়ে ভালো করে কষিয়ে যত রং আসবে তত স্বাদ বাড়বে। এর পেলে আর কেউ কিচ্ছু চাইবে না। একবার কাউকে এক বাটি দিয়ে দেখবেন, সে প্রতি বছর অর্ডার দিয়ে রাখবে আপনার কাছে। এবার সব দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নেব, আর এতে লাগবে গরম জল, সেই জন্য পাশে জলটা ফুটতে দিয়েছি। আমি জয়শ্রী, আপনাদের সবাইকে আমার প্রণাম জানিয়ে আজকে রান্নাগুলো দেখাচ্ছি। এই ছিল আজকে আমার হেসেলের রান্না। সমস্ত কিছু রান্না করে সবাইকে গুছিয়ে দিয়ে তারপরে বসেছি এডিট করে ভিডিওটা ছাড়তে। তাই জন্য এই স্বাদগুলো আমি খুব ভালো করে জানি। প্রতিটা রান্নার স্বাদই খুব ভালো হয়েছিল। সামান্য মিষ্টি দিয়েছি কিন্তু, ওটা বসিয়ে রাখলাম। আর মাংসটাকে আজকে করব চচ্চড়ি। অবাক হচ্ছেন কি? তবে যেমন করে বাটি চচ্চড়ি করে আমরা রুটি দিয়ে খাই, ঠিক তেমন করেই করবো এই মাংসের চচ্চড়ি। এই চিকেনের চচ্চড়ি পেলে দেখবেন অনেক কিছু ছেড়ে দেবেন। আর সঙ্গে একটু স্যালাড লাগবে। রাত্রেবেলায় 2টো করে রুটি, সেটাই একটু গুছিয়ে রাখছি। মাংসটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তবে কিমা দিয়ে কিন্তু এত ভালো হয় না। ভাববেন যে বাজার থেকে কিমা নিয়ে এলেই হতো। এই মাংস ছোট ছোট করে কেটে নিলে এ চচ্চড়ির স্বাদই আলাদা। আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোকেও ওই রকম কুচো কুচো করে কেটে নেব। চিকেনকে এক এক দিন এক এক রকমভাবে রান্না করে নিলেই ভালো লাগে। একঘেয়ে রান্না কোনোটাই বিশেষ ভালো লাগে না। তবে এই চচ্চড়ি যে একবার পাবে সে কিন্তু মাঝে মাঝেই যাইবে। ওই আলুটাকেও ছোট ছোট করে কেটে রেখেছি। এইবার আলুগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ 1 মুঠো, দই দিয়েছি 2 চামচ জল ঝরানো, সঙ্গে হলুদ। হলুদের পরিমাণটা বুঝে দেবেন, বেশি যেন একেবারেই না হয়, একদম পরিমাণটা ঠিকঠাক হওয়া যায়। আর তেলটা একটু বেশি। এবার অল্প করে জল দিয়ে দিলাম, মশলার বাটি ধোয়া জল। হাত দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, এতেই হয়ে যাবে। মাখিয়ে মাংসটা একদম সেট করে দিলাম। জলের পরিমাণটা তাহলে বুঝে গেলেন, একদম কিন্তু মাখা মাখাও নয়, সামান্য জল। যাতে জল কিন্তু দেখাও যাচ্ছে না, বোঝাও যাচ্ছে না, শুধু সেট করার জন্য যেটুকু জলের দরকার হয়েছে, মশলা, আলু, পেঁয়াজ সব জিনিস। আর এবার টমেটো, 2টো কাঁচা লঙ্কা সাজিয়ে দিয়ে গ্যাসের উপরে বসিয়ে দেব। একদম আঁচটা মিনিমাম করে দেবো। এইভাবে ফুটফুট ফুটফুট করে ফুটতে ফুটতে হয়ে যাবে। প্রথমে ঢাকা দিয়ে রাখলাম, আর এঁচোড় হয়ে এসেছে। ঠিক 10 মিনিট গুনে গুনে কিন্তু ঢাকাটা দেব। যেই মাংসের থেকে জল ছেড়ে আসবে অমনি ঢাকাটা নামিয়ে দেব। আর এবার দেখাই কি কি রান্না করেছি। আপনারা খারকোল পাতা খান, এই দেখুন খারকোল পাতা বাটা। আর এটা উচ্ছে আর পেঁপে মাখা। এটি আমার ঘরে প্রতিদিন দেখতে পাবেন কিছু একটা সেদ্ধ প্রথম ভাতে আমরা খাই। এখানে একটু ইলিশ মাছ আজকে ভেজে নিয়েছিলাম। এটা পাট শাক ভাজা। এখানে করেছিলাম একটু পুদিনা পাতার চাটনি। আমি কিন্তু একদিন চাটনি করি, বেশ 1 সপ্তাহ খাই। আর এখানে কাতলা মাছ করেছিলাম, সেটাই। আর দেখুন এঁচোড়টা ঠান্ডা হয়ে কেমন সুন্দরটি হয়েছে বলুন তো। আর এই যে 1 হাঁড়ি ভাত করা রয়েছে। এবার চলুন সবাইকে ভাত দিই। মাংসটা এখনও হচ্ছে, এরপর কিন্তু ঢাকাটা খুলে দেব। আর এই দেখুন জল বেরিয়ে গেছে, ঢাকা খুলে দিয়েছি। ঠিক 10 মিনিট বাদে ঢাকা।
এইবার কিন্তু প্রায় আধ ঘন্টা এটা এরকম ফুটে ফুটে মিনিমামে থেকে হবে। ভাত সাজানো আমার হয়ে গেছে। এখানে একটু পেঁয়াজ আর ভেন্ডি ভেজেছিলাম, সেটাও দিলাম, সঙ্গে 1 চিল লেবু। কেমন হলো আমাদের লাঞ্চ জানাবেন, আর সবাই বসে